বিয়েবাড়ির খাবার মানেই অন্যরকম একটা আনন্দ। সেই গন্ধ, সেই স্বাদ যেন মনে দাগ কেটে যায়। বিশেষ করে গরুর চর্বি দিয়ে মুগ ডালের কথা বললে তো কথাই নেই। আজ সেই বিয়েবাড়ির ঐতিহ্যবাহী রেসিপিটাই শিখব। প্রথমে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটি তেজপাতা, 2 টুকরা দারুচিনি, একটা জয়ত্রী, 3টি ছোট এলাচ, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা নিয়েছি। সেই সাথে একটি লেবু কিছুটা কেটে নিয়েছি আর 4-5টি কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা নিব। 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়া এবং সামান্য একটু গরম মশলার গুঁড়া নিয়েছি। এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো আছে। পেঁয়াজ থেকে সুন্দর একটি সুগন্ধ বের হচ্ছে, এটাকে আমি লাল করে ভেজে নেব। রসুন বাটা, আদা বাটা একটু কষানো হবে, টেস্ট কিন্তু ততই ভালো। আঁচটা আমি বেশি রেখেছি, তাড়াতাড়ি রান্না করতে চাচ্ছি, তাই উপকরণগুলো মশলা সেগুলো দিয়ে দিচ্ছি। অপেক্ষা করছি তেল ভেসে ওঠা পর্যন্ত। এরপরে গরুর চর্বিটা দিয়ে দিব। চর্বির সাথে হাড় মিক্সড আছে এবং কিছু সলিড মাংসও আছে। মিক্সড থাকলে এটার টেস্টটা সব থেকে বেশি ভালো আসে। মাংস থেকে পানি ছেড়ে এসেছে আর এই যে চর্বিগুলো থেকে অনেকটাই তেল বের হয়ে গেছে। এটা দিয়েই আমরা এই মাংসটাকে সেদ্ধ করে নেব। অনেক সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে, তেলটাও ছেড়ে এসেছে। আর লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটার কারণে মাংসের যে এক্সট্রা স্মেলটা দূর হয়ে যাবে আর খুব সুন্দর একটা সিদ্ধ হবে। আর ডালের সাথে লেবু দিলে ফ্লেভারটাও খুব ভালো আসবে। 2 কাপ মুগ ডাল আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 30 মিনিট ভিজাতে পারেন, এতে এই ডালটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর খুব দ্রুত সেদ্ধ হবে। এই মাংস রান্নাতে ডালটা কিন্তু আমরা নর্মালি যে মুগ ডাল রান্না করি, ডাল একদম ঘন্ট করে ফেলা লাগে, এই রান্নাটাতে কিন্তু সেটা লাগবে না, ডালটা আস্তে আস্তে থাকবে। চুলাটা ছোটোতে ছিল, আমি চুলার আঁচটা আবার বাড়িয়ে দিব। এটাকে কষিয়ে নিব, একদম পানি চলে যাবে আর তেল ভেসে উঠবে এই পর্যন্ত। শুরুতে যেটা বলছিলাম, এটা যতটা কষানো হবে টেস্ট ততই ভালো আসবে। ডালের সাথে মাংসটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। যেহেতু আগে ভিজিয়ে রাখা ছিল, এটা সেদ্ধ হতে বেশি সময়ও লাগবে না। কখনো হয়ে গেছে, আস্তে আস্তে তেলটাও ছেড়ে আসছে। ওয়াও, দারুণ একটা স্মেল আসছে এই পর্যায়ে। এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এরপর ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব। এখন ডাল আর মাংস দুইটাই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটার টেক্সচারটা দেখুন, এই পর্যায়ে টেস্ট করে নেবেন। তো আমি আর একটু ঝাল প্রেফার করছি, চিলি ফ্লেক্সের কারণে কালারটা আর একটু সুন্দর আসবে, এই আর কি। কাঁচামরিচ দিতে পারেন, কাঁচামরিচ দিলে সুগন্ধটা আর একটু সুন্দর। সামান্য একটু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার দিব পেঁয়াজ বেরেস্তা। রোদ আর ধোয়া এটার কারণে আসলে কালারটা ভালো মতো বোঝা যাচ্ছে না। আমি শেষে দেখি পরিবেশনের সময় কীরকম এসেছে। রান্না শেষ, এবার পরিবেশনের পালা। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার ভিডিওটি কেমন লাগলো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আশা করি আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।